পরিশ্রম আর সফলতার মাঝে দূরত্বের পার্থক্যটা হলো ধৈর্য। আপনি যত ধৈর্য ধরবেন জীবনে তত সফলতা আসবে। আপনি ধৈর্য ধরবেন না, আপনি পরিশ্রম করবেন না, তাহলে সফলতার দেখা কখনোই পাবে না। মাঝে মাঝে জীবনে তো অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বিপদ আসবে। তখন মনে হবে আপনার কাছে কেউ নাই, তখন আল্লাহ ছাড়া আপনার আপন কিন্তু কেউ থাকবে না। এই জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে কিন্তু বাসায় আমি ফুচকা বানাবো। তো আপনারা এগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি আজকে কি রেসিপিটা বানাবো। তো আজকে কিন্তু আমি খুব সহজেই ফুচকা বানাবো। আর ফুচকার পাপড়গুলো কিনে নিয়ে এসেছি, কারণ আমি যদি বাসায় ফুচকা বানাতে চাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। এই জন্য রেডিমেড ফুচকার পাপড়গুলো শুধু কিনে নিয়ে এসেছি, আর সবকিছুই বাসায় বানাইছি। এইদিকে প্রেসারে তো ওগুলো সব পুরের যেগুলো সেগুলো সব প্রেসারে দিয়ে দিছি, আর এদিকে আমি ফুচকাগুলো ভাজছি। আর কেন বললাম প্রথমের কথা যে ধৈর্য ধরতে হবে, আসলে দেখেন এই ফুচকাটা খেতে কিন্তু অনেক বেশি মজা, কিন্তু তার জন্য কিন্তু পরিশ্রম অনেক বেশি। আমি প্রায় 2-3 ঘন্টা যাবত এই ফুচকাটা রেডি করতেছি, অথচ এই ফুচকা খেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এই জন্য যে কোনো জিনিসেরই জন্য অনেক ধৈর্য ধরতে হয়, ভালো সময়ের জন্য অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করতে হয়। তো এখানে কিন্তু আজকে ধনেপাতার আমি টকও বানাবো, এটা কিন্তু অনেক বেশি মজা। তো আমার রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করতে পারেন। এই ধনেপাতার টকটা আপনার মোমোস দিয়েও খেতে পারেন, অনেক বেশি মজা লাগে। যে কোনো মোমোসের সাথে কিন্তু এটা চলে, ফ্রাই মোমোস বা ভাপানো যে মোমোস এটার সাথেও চলে। আর আজকে আমি ফুচকার সাথে করছি, তেঁতুলের টকও করছি, দেখতেই পাচ্ছেন আমি 2 রকম টকই করছি। আমার ছেলে ধনেপাতার টকটা অনেক বেশি পছন্দ, কারণ ও যখন পানিপুরি খায় তখন ওই ধনেপাতার টকটা ওর অনেক বেশি পছন্দ। তাই বলছে যে আম্মু আমাকে একটু ধনেপাতার টকটা বানিয়ে দাও, এই জন্য ওকে বানিয়ে দিলাম। আর পুরটা কিন্তু ওই মাখতেছে, বলছে আম্মু রেডি করে দাও, আমি এই পুরটা বানাই। তো যাই হোক, এত লোভনীয় লাগতেছে, আমি যখন ভয়েসটা দিচ্ছি তখনই আমার আবার খেতে মন চাচ্ছিল। যদিও বা এটা কালকের ভিডিও, আজকে আমি আপলোড করতেছি, কারণ কালকে আমি এডিট করার সময় পাইনি। আর আমার ছেলে তো খুবই খুশি এটা খেয়ে, আর অনেক বেশি মজা হয়েছিল, আর আমারও অনেক বেশি ভালো লাগছে। আর রিং লাইটের উপকারিতা দেখেন, এখন আমার ভিডিও কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো আসে, আগে কিন্তু এত ভালো আসতেছিল না। আর ডাইনিং রুমে আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না, কারণ কি জানেন, এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট ছিল না। এখন কিন্তু আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো আসে। তো আপনাদেরও যদি ভিডিও কোয়ালিটি ভালো করতে চান, অবশ্যই একটা রিং লাইট নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।